আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। লা- বেলাল টেক অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব হচ্ছে আমরা যেগুলা এআই দিয়ে ভেক্টর ইমেজ তৈরি করি এগুলাকে কিভাবে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে নিয়ে গিয়ে কিভাবে এগুলাকে ভেক্টর আকারে কিভাবে মানে এখানে কাজ করব, মানে কিভাবে ভেক্টর করব, যেগুলা আপনারা এআই দিয়ে ইমেজ জেনারেট করেন এগুলাকে কিভাবে ভেক্টর করবেন এটা আজকে দেখাবো। তো আমি এখানে চলে যাচ্ছি হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর ফাইলের মধ্যে। আমি এগুলা করেছি হচ্ছে আইডিওগ্রাম এআই দিয়ে। আইডিওগ্রামের মাধ্যমে এটা আমার কিনা আছে, যে কারণে আমি সবগুলো আমি এখানে আইডিওগ্রাম দিয়ে এখানে জেনারেট করছি। তো আপনারা অবশ্যই যেটা দিয়ে ইমেজ জেনারেট করেন না কেন, তো আপনারা যদি এটাকে ভেক্টর করতে চান কিভাবে ভেক্টর করবেন ওইটা আজকে দেখাবো। আর আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমি এখানে সবগুলা নিয়ে রাখছি, যেগুলা এখানে আমি ইমেজ জেনারেট করে রাখছি। এগুলা এগুলো সবগুলো হচ্ছে ইমেজ জেপিজি আকারে সেভ করছি। এগুলো আমি ভেক্টর করব। ভেক্টর করার জন্য এখানে কি কি করতে হবে আমি সবগুলো এখানে বলতেছি। তো আপনারা এটা স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবগুলা যদি বুঝতে চান। এটা হচ্ছে আপনার ইমেজ ইমেজ তো থাকবে হচ্ছে 1024 বাই 1024 একটা একটা হচ্ছে ইমেজ। তো ইমেজটাকে আমি ভেক্টর করার জন্য এটাকে একটু কি করব, এটাকে ছোট করে দিই। তো এটার কাজ নাই। তো আমি এটাকে এখন এখানে আর্টবোর্ড দেখবো, এখন আর্টবোর্ডটা কত সাইজের মধ্যে আছে আমি এগুলা নিয়ে রাখছি। আপনারা যদি এখানে এখানে ফাইলের মধ্যে যাবেন, ওপেন করে ওপেনের মধ্যে থেকে নিয়ে আসবেন। আর যদি আপনারা ডাইরেক্ট ওপেন থেকে নিউ, মানে এখানে ওপেনে ক্লিক করবেন, ওপেন থেকে নিউতে যাবেন, নিউ থেকে এখানে আর্টবোর্ড সিলেক্ট করে আনতে পারেন। আমি ডাইরেক্ট নিয়ে আসছি এখানে, ডাইরেক্ট ইমেজ নিয়ে আসছি এখানে। এগুলাকে আমি মানে এখানে ঠিক করব। তো এখানে ঠিক করার জন্য এখানে কি করবেন, আপনারা এখানে আর্টবোর্ডে দেখবেন এখানে একটা অপশন আছে, এখানে দেখবেন এখানে এটা হচ্ছে আপনার হ্যান্ড, মানে হাতের উপরে যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন এটা আর্টবোর্ডটা দেখার জন্য। তো এখানে এটা ক্লিক করার পর এখানে উপরে শো করবে, দেখবেন এটাকে আর্টবোর্ড, মানে এটা কত বাই কত সাইজের মধ্যে এটা আর্টবোর্ডটা আছে, তো ওইটা এখানে শো করবে। তো আমি আর্টবোর্ডের উপর ক্লিক করলাম, এখানে আর্টবোর্ডটা কত বাই কত আছে এটা দেখাবে। তো আপনারা এখানে দেখতেছেন এখানে আর্টবোর্ড কত বাই কত আছে, এখানে দেখেন WH, এই দুইটাই দেখবো। তো ডাব্লিউ হচ্ছে আপনার এখানে দেখেন 4000, এখানে এস মানে হাইট, এটা হচ্ছে ওয়াইড, এটা হচ্ছে হাইট। তো এখানে এটা হচ্ছে 4000 বাই 4000-এর মধ্যে আছে আর্টবোর্ডটা। তো এখানে মানে যদি ভেক্টর করতে চান তাহলে আমি এটাকে হচ্ছে বান্ডিল আকারে করবো, এটা একটা বান্ডিল। এটাকে যদি বান্ডিল আকারে করতে পারেন আবার আলাদা আলাদা করতে পারেন, তাহলে এখন বান্ডিল আকারে করব। তো সেজন্য আমি এখানে 4000 বাই 4000-এর মধ্যে একটা আউটপুট নিয়েছি, ঠিক আছে। এখানে যদি আউটপুট আগে পিছিয়ে হয় তাহলে এটার মধ্যে গিয়ে এখানে যত দিবেন তত সাইজের মধ্যে এখানে আউটপুট চলে আসবে। তো এখানে এটা আর পাশে থাকবে হচ্ছে এটা 2000 বাই 2000, এখানে আর কোনো কাজ নেই। তো এখন আবার সিলেকশন টুলের মধ্যে ক্লিক করবেন, এটা হচ্ছে সিলেকশন টুল। তো এটা এখানে যদি এগুলা এখানে আপনাদের উপরের বারগুলা যদি শো না করে তাহলে এখানে এখানে একটা ব্যাটারির মতো অপশন আছে, এটা হচ্ছে সুইচ ওয়ার্ক প্লেস। এটা কেউ জানেন না, অনেকে জানেন অনেকে জানেন না। এখানে এটা ক্লিক করবেন, এখানে যদি ক্লাসিক, এখানে ক্লাসিকের মধ্যে করবেন, ক্লাসিকের মধ্যে করলে আপনাদের জন্য কাজটা সুবিধা হবে। তো আমি এখানে এখন এটার কাজ শেষ, এখন এটাকে আমি কি করব, এটাকে একটু বড় করব, এটাকে কন্ট্রোল অল্টার দিয়ে একটু বড় করে নিব, এটাকে সিলেক্ট করে। তো আমি ইমেজটাকে সিলেক্ট করব, এখানে ইমেজটাকে সিলেক্ট করার জন্য এটার মধ্যে ইমেজের মধ্যে ক্লিক করলাম। এখানে এরো এরো যখন আসবে এখানে অল্টার শিপ অল্টার যখন ধরবেন চারিদিকে সমান আকারে সব দিকে একে আকারে বড় হবে।
তো এটা একটু বড় করলাম, এটা যেহেতু আমি এটা ব্ল্যাক কালার আছে এটাকে সিলেক্ট করতে পারবো, তো সিলেক্ট করার জন্য আমরা কি করব, এটা সিলেক্ট করা অবস্থায় আপনারা যদি কালার হতো এটা অন্য, মানে এখানে ইমেজ ট্রেসের মধ্যে গিয়ে করতে হতো। এখন যদি সিলেক্ট আছে যাহতে আমি এখানে সিলেক্ট করে দিব। এটা দুইভাবে করতে পারেন, এখানে যাবেন হচ্ছে ইমেজ ট্রেসের পাশে এখানে একটা এরো চিহ্ন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখানে যখন কালো ব্ল্যাক মানে কালো আকারে থাকবে, তাহলে এখানে কি করবেন, এখানে শিলুটি করবেন, শিলুটি অথবা স্কেচ আর্ট, এই দুইটাই করতে পারেন। তো আমি শিলুটি করলেও হবে, স্কেচ আর্টও করলে হবে, এটা দুইটাই একই। তো একই না, কিন্তু একটু পার্থক্য আছে, তারপর বলতেছি মানে দুটোটাই একই, মানে কালো থাকলে এটার কাজ। তো আমি এখন এটাকে শিলুটি করতেছি, এখানে শিলুটি করার জন্য আমি এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আসবে, এখানে শিলুটির মধ্যে ক্লিক করব। তো শিলটি এখানে হয়ে যাচ্ছে, দেখেন এখানে শিলটি দেওয়ার সাথে সাথে শিলটি হয়ে গেছে। তো শিলটি হয়ে যাওয়ার পর এখানে যদি এখানে ডাইরেক্ট মানে কালো চলে আসে তাহলে কি করবেন, তো এটা ডাইরেক্ট কালো চলে আসার পর যেখানে আপনারা এটার মধ্যে যাবেন, ইমেজ ট্রেসের মধ্যে যাবেন। ইমেজ ট্রেসটা আনবেন হচ্ছে উইন্ডোজ থেকে যাবেন, উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসটা আনতে পারবেন, উইন্ডোজের মধ্যে ক্লিক করে ইমেজ ট্রেসটা নিয়ে আসতে পারেন। তো এখানে আমার থেকে আনা আছে, এখানে নিয়ে এসে আমি এখানে সেট করে রাখছি যাতে। তো আপনারা এখানে কি করবেন, এটা এখন এটা কালো চলা আছে, এটার মধ্যে একটু ঝামেলা হয়েছে সেজন্য। তো আপনারা এখানে এটার মধ্যে একটু কমাই দিবেন, এটা হচ্ছে একটু কমাই দিলে এখানে লম্বা যেটা আছে এটা একটু কমাই দিবেন। কমাই দিয়ে দেখবেন এটা কি হয়। তো আমি দেখতেছি, যদি এরকম চলে আসে আর কি, যদি না আসে তাহলে তো কোনো সমস্যা নেই। তো দেখেন এটা একটু কমা দেওয়ার পর দেখেন আগের মতো ঠিক চলে আসছে। আমি আর একটু বাড়িয়ে দিতে পারবো। এটা যদি স্কেচ আর্ট দিলে তাহলে কিছুই করতে হতো না, বরাবর চলে আসতো। তো আমি এটা মনে করেন এটাকে কেটে দিচ্ছি। আমি যদি এটাকে যদি স্কেচ আর্ট দিয়ে দেখে দেখেন, আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসতেছি। আবার ব্যাগে আসতেছি। আবার ব্যাগে আসলাম। উম, আবার ব্যাগে আসলাম। এটা আগের 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 মতো ফিরে আসছে। এখন যদি আমি আবার এরো চিহ্নের মধ্যে, এখানে এরো চিহ্নের মধ্যে ক্লিক করি, এরো চিহ্নের পাশে নিচে দেখবেন স্কেচ আর্ট, স্কেচ আর্ট এর মধ্যে ক্লিক করলাম, দেখুন এখন দেখেন আর কেন আর কিছুই করতে হবে না, ঠিক যেরকম আছে সেরকমই থেকে যাবে। তো এই দুইটার দুটোটাই মানে এক একটার এক এক পার্থক্য আর কি, একটু একটু পার্থক্য আছে এটাই আর কি। তো আমি এখন এক্সপান্ড করে দিব, এখানে আর কোনো কাজ নেই। এক্সপান্ড করে দিলাম, এটা হচ্ছে ঠিক একইভাবে চলা আছে, কারণ আর কোনো কিছু করতে হচ্ছে না। তো এটা এটা আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে এটাকে আমাকে সাজাতে হবে। তো এখন আনগ্রুপ করলাম, বাড়ি ক্লিক করলাম, এটা দেখেন এখানে আবার এগুলো গ্রুপ করতে হবে। এখানে আলাদা আলাদা যেগুলো আছে এগুলোকে আবার গ্রুপ করতে হবে, এগুলোকে সিলেক্ট করলাম। এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড নেই, সেজন্য আর কিছু করতে হচ্ছে না, এখানে সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আর যদি কালার দিয়ে করেন তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, এটাকে আবার কাটতে হবে। যদি কালার হয়, এগুলা যদি কালার হতো আর কি। তো এগুলো আমি দেখাবো আস্তে আস্তে। কিভাবে কি করবেন এটা আস্তে আস্তে দেখাবো, তো আপনারা এটা দেখেন আগে। তো এটাকে আমি এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করলাম, এটাকে আবার আবার এটাকে গ্রুপ করব। যেগুলা আনগ্রুপ থাকবে এগুলোকে একটু গ্রুপ করে দিবেন। এটা যদি আপনার অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে এগুলো সমস্যা হবে। অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এটাকে দেখবেন এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটাকে ক্লিক করুন। দুটোটা বৃত্তের মাঝখানে এটা চলে আসছে, এটাকে আবার কি করলাম, গ্রুপ করলাম। তো গ্রুপ করার পর এটাকে এখানে তো এগুলা কিছু করতে নেই, এগুলা তো কোনো সমস্যা নেই, এগুলা সবগুলা একই আছে, এগুলাকে গ্রুপ করতে হচ্ছে না। তো আমি আবার সবগুলাকে একটু করে ধরলাম, আহ সবগুলাকে একসাথে ধরলাম, এখানে ধরে একটু করে আবার বড় করে দিলাম, হালকা বড় বড় করলাম হালকা। তো আপনারা আবার এদিক থেকে এদিকে এটা ধরবেন, এদিক থেকে এটা ধরে এটা আবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এই দুটো ঠিক করে দিবেন। আচ্ছা, আগে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা দিই। আচ্ছা, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এটা ঠিক করে রাখে।
এটা হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমি প্রথমে হরিজন্টাল এটা সিলেক্ট করেছি। আবার এই দুটাকে ধরবো, এটাকে একটু করে এদিকে একটু পাশে নিয়ে নিই, বাম পাশে দিয়ে দিই একটু যাতে অনেক বড় জায়গা আছে। আবার কি করবেন, এখানে এটাকে হরিজন্টাল সিলেক্ট করে এখানে টিক করে দিবেন, আবার এটাকে একটু করে দিকে নিয়ে দিই। তো আবার এদিকে উপরে দুটোটার মধ্যে সিলেক্ট করবেন, এই দুটোটা সিলেক্ট করে আবার ভার্টিক্যাল একটা টিক করবেন, ভার্টিক্যাল এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই দুটোটা টিক করে একটু উপরে তুলে দিই যাতে জায়গা বড় আছে এখানে। আবার এটার মধ্যে এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা ঠিক করে একটু নিচে করে দিন। আবার এখানে কি করবেন, এখানে সবগুলাকে ধরবেন, ধরে আবার কি করবেন এখানে, এটাকে, এটা তো হয় নাই, এটাকে আবার এটা দুটোটা ঠিক করবেন। এটা কি করবেন, আচ্ছা, এটা ঠিক আছে। উপরে বৃত্তগুলাকে একসাথে মিলিয়ে দিয়েছে এখানে। তো এটা ছোট হওয়ার কারণে এটা এলোমেলো দেখা যাচ্ছে কিছু, এটা কিন্তু সেন্টারে ঠিক আছে। তো আবার এখানে সবগুলা কি করবেন, টিক করবেন, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। গ্রুপ করে আবার এখানে ফেজের সাথে মিলাবেন, এখানে এই আর্টবোর্ডের সাথে মাঝখানে করবেন। এখানে আর্টবোর্ডটা মাঝখানে করার জন্য এটা সিলেক্ট করবেন। তো এখানে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আবার এখানে দেখবেন, এখানে এখানে উপরে দেখবেন, এখানে পাশেও দেখবেন অ্যালাইন, অ্যালাইন থেকে কি করবেন, এখানে অ্যালাইন টু আর্টবোর্ড ঠিক থাকবে এখানে। এখানে দেখেন আবার কোন সেন্টার দিবেন, আবার সেন্টার দিবেন, তো দুটোটার মানে আর্টবোর্ডে দুটোটা সেন্টার হয়ে যাবে। এখন কি করবেন, এটাকে গ্রুপ থেকে আনগ্রুপ করে দিবেন। এখানে যে গ্রুপটা করছি স্যারাটা মিলে স্যারাটা আনগ্রুপ করে দিবেন। আনগ্রুপ করে দিলে এখন কাজ শেষ। এখানে একটা একটা হয়ে গেছে, এখন একটা আনগ্রুপ, এটা দুটোটা মিলে একটা গ্রুপ, এই দুটোটা মিলে একটা গ্রুপ, এগুলো ঠিক আছে। এখন আর কিছু করতে হবে না, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। এখানে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য এখানে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম এরকম একটা অপশন আসবে। এখানে কি করবেন, 4000 বাই 4000 এখানে লিখে দিবেন। 4000 বাই 4000 ক্লিক করে এখানে ওকে দিবেন। এখানে ওকে দিলে এখন একটা এখানে কি আসবে, এখানে একটা রেড অ্যাঙ্গেল টুল টুল আসবে। এটা হচ্ছে, এখানে কি করবেন, এটা ক্লিক করবেন, ক্লিক করে এটার মধ্যে সাদা দিবেন, মানে হোয়াইট কালার একটা আহ, এটাকে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে যাবেন, এটার মধ্যে আসার পর এখানে এটাকে এটা হচ্ছে RGB দিবেন, এখানে সাদা দিবেন। তো এখানে সাদা দেওয়ার পর এটাকে কি করবেন, এটা সেন্টারে করে দিবেন, দুটোটা সেন্টারে। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্যাক টু ব্যাক টু সেন্ড টু ব্যাকের মধ্যে ক্লিক করবেন। তো এখানে এগুলার ফিচে চলে গেছে এটা। এখন আর কাজ শেষ, এখানে এখন কি করবেন, এগুলো এখন সেভ করবেন। সেভ কিভাবে করবেন, তো সেভ করার জন্য ফাইল, ফাইল থেকে এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর এখানে সেভ আস, সেভ আস এর মধ্যে ক্লিক করবেন। তো আমি এখানে একটা ফাইল করে রাখছি। তো আমি শুধু ইপিএস ইপিএস সেভ করব। আমার থেকে মেটামাস্টার আছে, যেটার মাধ্যমে আমি ইপিএস থেকে মেটামাস্টার দিয়ে সরাসরি জেপিজি করে নিতে পারবো। তো আপনারা যদি এটা যদি না থাকে তাহলে এখান থেকে আবার এই কি করবেন, জেপিজিটা মানে কি করে নেবেন, সেভ করে নেবেন। তো আমি এটা মাইক্রোসফট সাইটের মধ্যে রাখতেছি। এখানে আহ এখানে কোথায় রাখবো, নিউ ফোল্ডার। নিউ ফোল্ডারে গেলাম, এখানে একটা কি দিব, এখানে মনে করেন এক দিয়ে রাখলাম। এখানে আমার থেকে কোনো সমস্যা হচ্ছে না, কারণ হচ্ছে আমি মেটামাস্টার দিয়ে এখানে কাজ করি। তো আমার থেকে এখানে আহ কোনো ট্যাক্স মানে এখানে লিখে মানে এটা কোন ধরনের গিয়ে এটা লিখে দিতে হচ্ছে না। তো আপনারা এখানে যে ধরনের, যদি এটা মেটামাস্টার যদি না থাকে আপনাদের এখানে, মানে এটা কোন ধরনের ডিজাইন এটা এখানে মানে টাইটেলটা বসাবেন। তো আমার থেকে তো লিখতে হচ্ছে না, আমি 1 2 3 4 এরকম করে 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 সবগুলো রাখবো। তো এখানে এটা কি করবেন, ইপিএস করবেন, ইপিএস করে এখানে ইউজ আর্টবোর্ডে ক্লিক করবেন। এখানে কাজ শেষ, এখানে সেভ করবেন। সেভ করার পর এখানে কি করবেন, সেভ করার পর এখানে একটা আরেকটা অপশন আসবে, এটার মধ্যে এটা কি করবেন, ইপিএস 10 এর মধ্যে সেভ করবেন, ইপিএস ইলাস্ট্রেটর 10 ইপিএস। এটার মধ্যে টিক করে এখানে সবগুলো টিক থাকবে, এখানে ওকে করবেন। তো এখানে আবার ওকে দিবেন, কাজ শেষ।
তো এভাবে একটা বান্ডিল সেট আপনারা এখানে তৈরি করতে পারবেন। তো এটা হচ্ছে শিলটি আকারে দেখাচ্ছি, এটা হচ্ছে শিলটি বান্ডিল। আর যারা যারা পারেন না বলছিলেন, এটা আপনাদের জন্য দেখাইছি। আর হচ্ছে আপনার পরবর্তীতে কিভাবে কালার গুলো আপনারা ইয়া করবেন, এই ইমেজ টেস্ট করবেন, ওটা নিয়ে আলোচনা করব। তো আস্তে আস্তে সবগুলা ভিডিও এখানে চ্যানেলের মধ্যে দিব। তো এরপরে দিব হচ্ছে আপনারা কিভাবে এগুলা মাইক্রোসফট সাইটের মধ্যে আপলোড করবেন। তো এগুলা নিয়ে আস্তে আস্তে ভিডিও দিব। তো এরকম এত মানে অপেক্ষা করুন এতদিন পর্যন্ত, মানে আস্তে আস্তে সবগুলো রেডি করতেছি। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আপনারা যারা যারা থেকে পর্যন্ত ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।